নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখাতে চলেছি বিক্রম দেশমুখ কেসের তৃতীয় তথা শেষ ভাগ। 7 বছর আমাদের ছুটিয়েছিস না, এবার 14 বছর তুই আরাম করবি জেলে। চল। স্যার স্যার আমরা ওকে ধরে ফেলেছি। খুব ভালো সুনীল, আজকের এই লম্বা দিনটা আমরা সবাই মনে রাখবো। হ্যাঁ স্যার। সুনীল, কাল আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। কাল থেকে এই কেসটার একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। হ্যাঁ স্যার। স্যার 1998-এ বিক্রম নিজের বন্ধু সুবোধ ঘোষের মার্ডার করেছিল, যে এয়ারলাইন্সে এমপ্লয়ি ছিল। বিক্রম নিজের বন্ধুকে কেন মার্ডার করলো? সুবোধের বাবা দিল্লির এস্টেট ডিলার ছিলেন। উনি সুবোধের জন্য মুম্বাইয়ে একটা ফ্ল্যাট কিনেছিলেন, যেটা বিক্রম কবজা করতে চেয়েছিল। এই জন্য সবার আগে সেই ফ্ল্যাটের সমস্ত কাগজপত্রে সুবোধের সিগনেচার করায় আর তারপর মেরে ফেলে। আর অদ্ভুত ব্যাপার এটাই যে সুবোধের বাবা যখন সুবোধকে খুঁজতে মুম্বাইয়ে আসেন, বিক্রম তাকেও মেরে ফেলে। সে দুটো লাশকে কেটে খান্ডালা ঘাটে ফেলে দেয়। আমার মনে হয় অভিষেক বাত্রার সাথে ও এটাই করতে চেয়েছিল। এনিওয়েজ, ঋষভের ব্যাপারে কি কি জানতে পারলে? স্যার, কোলাবা পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়েছে আর আমাদের কাছে নিয়ে আসছে। ইঁদুর বেড়াল, চোর পুলিশ, ছোঁয়াছুঁয়ি সব খেলাই তুমি খেলে নিয়েছো বিক্রম। সব খেলাতেই আমি তোমাকে আউট করেছি। বিক্রম, সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি বলে দাও। চলো, শুরুটা অমর বাত্রা থেকে করা যাক। অমর বাত্রা ছিল অভিষেক। মনিকা থ্রু আমি ওর সাথে বন্ধুত্ব করি। বরুণ, অভিষেক, অভিষেক, বরুণ। বরুণ জানো, অভিষেক খুব ভালো অ্যাক্টর, আর বরুণ আমার ভাই। হাই। হাই বরুণ। আমি তোমার ফিল্মটা দেখলাম, ওই ফ্লাইট সিনটা দারুণ করেছিলে তুমি। হ্যাঁ, সবাই আমাকে ওই সিনটার জন্যই চেনে। ভাই, একদিন পুরো ফিল্মের জন্য জানবে, টেক মাই ওয়ার্ডস। থ্যাঙ্কস। মনিকা বলছিলে যে তুমি প্রোডিউসারদের জন্য প্রজেক্ট ডিজাইন করো। হ্যাঁ, একদম ঠিক। অভিষেক জানো, বরুণের 5-6টা প্রজেক্ট একসঙ্গে চলতে থাকে। ইট মিনস ইউ আর এ বিগ শট। আরে হোয়াট বিগ শট ইয়ার! এই মনিকাও আমার ব্যাপারে খালি বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। ভাই, আমার জন্য কিছু একটা ছোটখাটো দেখো না। ব্যাস, শুধু একটা চান্স পেয়ে গেলেই না আমি নিজেই সামলে নেব। মানে তুমি একবার বড় স্টার হয়ে গেলে আমাদেরকে ভুলে যাবে? না, আমি আসলে তা বলতে চাইনি। আরে জাস্ট চিল চিল চিল, আই এম কিডিং ইয়ার। দেখো, তুমি মনিকার ভালো বন্ধু, আর সব থেকে বড় কথা একজন ভালো অ্যাক্টর। তো আমি যা যা করতে পারি আমি তোমার জন্য নিশ্চয়ই করবো, ডেফিনেটলি। থ্যাঙ্কস। আর এমনিতেও আমি আমার বোনের কোনো কথা ফেলতে পারি না, রাইট? বিক্রম, ওর বাবা দিল্লির একজন বড় বিল্ডার, আর মুম্বাইতে নিজের ফ্ল্যাট আছে। আর জানো, ওই বিল্ডিংয়ে আরো 2টো ফ্ল্যাট আছে। ছেলেটা কেমন? ভীষণ অ্যাডিক্টেড, ফিল্ম করার জন্য পাগল। জানো বিক্রম, MBA ইঞ্জিনিয়ারিং জানি না কত কি করেছে, কিন্তু ওর এমন ফিল্মের নেশা ধরেছে কি আর বলবো তোমায়। মনিকা, এরকমই একটা ছাগল আমাদের দরকার ছিল। কাল ঋষভের সঙ্গে পার্টিতে ভীষণ হাহাহি করছিল। এখন ওই যদি আমার পেছনে পড়ে থাকে তো আমি কি করতে পারি? অ্যান্ড আফটার অল, তোমারই তো বন্ধু। সামলে থেকেও একটু, কারণ ওর গায়ে পড়া স্বভাব আছে। আঙুল বাড়ালে হাতটাই ধরে নেবে, সেন্টি সেন্টি হয়ে যায়। হিংসে হচ্ছে? হিংসে হচ্ছে। আর আমি যখন জ্বলি না, তখন সবাইকে জ্বালাই কেরোসিন ঢেলে ঢেলে। মুখটা দেখো নিজের। ভাই বোন তো আমরা শুধু বিজনেসের জন্য। একটা কথা মনে রেখো, যতটা আমি তোমায় ভালোবাসি না, ততটা ঘৃণাও করতে পারি। ও দিল্লির, ওর নাম হলো অভিষেক বাত্রা। ভালো পার্টি। কাজটা কবে করতে হবে? খুব তাড়াতাড়ি, কিন্তু তার আগে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। ওর ঘরে এন্ট্রি নিতে হবে, আমাদের তিনজনকে ওখানেই থাকতে হবে। এই ছেলেটা কেমন, অভিষেক বাত্রা? কিছু না, চড়স গাঁজা খেতে থাকে, সারাদিন ফিল্মের স্বপ্নই দেখে।
আর নিজের বাপের সাথে ঝগড়া করে এখানে বসে আছে। মানে জম্পেস পার্টি, মজা হবে। ভাই বরুণ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? তুই আমার জন্য এত টপ কোয়ালিটির মাল নিয়ে আসিস, কিন্তু পয়সা নিস না। আর এখানে থাকার জন্য ভাড়াও দিতে চাস, আবার এগ্রিমেন্ট বানানোর জন্য জোরও দিচ্ছিস। দেখ, খুব সিম্পল। এ দেবেন আর ও সাহিল, এরা দুজন আমার খুব ভালো বন্ধু। এরা তোর মতনই একটা স্ট্রাগল করে খুব, কিন্তু কপাল খুলছে না। আর এটা এদের ডিমান্ড যে এরা যদি এখানে থাকে তাহলে একদম ভাড়া দিয়ে আর পাকা এগ্রিমেন্ট বানিয়ে থাকবে। ঠিক আছে ভাই, তোর বন্ধু মানে তো আমারও বন্ধু। হ্যাঁ, এখন ভাই তুই আমাকে এই জিনিসটার তো গোলাম বানিয়েই দিয়েছিস, এবার তুই যেরকম বলবি ঠিক ঠিক সেরকমই হবে, ঠিক আছে? সোসাইটি এগ্রিমেন্টে কোনো অ্যালিনা ডেনিসের নাম ছিল। এই অ্যালিনা ডেনিসটা কে? অ্যালিনা ডেনিস জার্মান মহিলা। আমার ওর সঙ্গে ব্যাংককে বিয়ে হয়। তোমার প্ল্যান ছিল তোমার আলাদা আলাদা আইডেন্টিটিগুলো লুকিয়ে রাখা, যাতে ক্রিমিনাল কাজগুলো সহজেই করা যায়। কে? তারপর মঞ্চে অবতীর্ণ হলেন অমর বাত্রা, যে তোমার প্ল্যানে জল ঢেলে দিল। এই তিনজন, তোমার এই তিন বন্ধু এক্ষুনি এখান থেকে চলে যাবে। কেমন বাবা, তুমি আমাকে এম্বারেস করছো? এরা তিনজন আমার ক্লোজ ফ্রেন্ডস। আর এটা আমার দামি ফ্ল্যাট। বাবা রিল্যাক্স। অভিষেক, অভিষেক, টেবিলে সব কি? অভিষেক! সরি বরুণ, তুই আমার বাবার ব্যবহারে কিছু মনে করিস না। উনি এরকমই, উনি আমার অ্যাম্বিশনটা কখনো বুঝতে চান না, কিছুই বুঝতে চান না। সরি ভাই। আরে ভাই দেখ, বারবার সরি বলে তুই আমাদেরকে লজ্জা দিস না। তুই তো আমাদের বন্ধু, আর তোর বাবা তো আমাদের বাবার মতোই। আমাদের কারোরই খারাপ লাগেনি, লেগেছে কি? না, আমার বাবা তোদের খুব ইনসাল্ট করেছে। আমি ওই বাড়িতে আর কখনো যাব না। আর কখনো এরকম বলিস না ভাই। বয়স্ক মানুষ, রাগ হয়েছে তাই বলে তুই বাড়ি ছেড়ে দিবি? বাড়িটাই সব কিছু, বাড়ি কখনো ছাড়বি না। ক্যাসিনো গেছিস কখনো? না। গোয়াতে আমার এক বন্ধুর ক্যাসিনো আছে। ঠিক আছে। কি ঠিক আছে? আরে ভাই, আমরা চারজন গোয়া যাচ্ছি। কি? হ্যাঁ, দেখ, গোয়াতে যাব আর চার ভাই মিলে ফাটিয়ে মজা করব। ততদিনে তোর বাবার রাগও কমে যাবে। একটা ব্রেক নিয়ে নি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোই। কি বলিস অভিষেক? একদম টপ মাল এনেছি তোর জন্য। যা মজা কর, যা। এখন 4-6 ঘন্টা এইভাবেই পড়ে থাকবে। তোরা যা, আর এর বাপের টিকিটটা কেটে দে। আরে ভাই বিক্রম, আগে এর টিকিটটা তো কাটি। এখন নয়, আগে একে দিয়ে ডকুমেন্টসে সাইন করাতে হবে, চেকে সাইন করাতে হবে। এর টিকিটও কাটবো, কিন্তু এখনো সময় আছে। আচ্ছা, আগে ওর বাপের কাজটাই মিটিয়ে দিয়ে আসি। হ্যাঁ বলো বিক্রম। হ্যাঁ জামাইবাবু, আপনার গাড়িটা একটু লাগবে 2-4 দিনের জন্য। কেন, কোথায় যাচ্ছ? আরে ওটা আপনাকে পরে বলবো, একটু আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, নিয়ে যাও। আচ্ছা, আমি আসবো না, আমার দুজন বন্ধু আসবে, সাহিল আর দেবেন। গাড়িটা ওদেরকেই দিয়ে দিন। ঠিক আছে, ওদের পাঠিয়ে দাও, আমি চাবি দিয়ে দিচ্ছি। চল পিছনে চল। হ্যাঁ দেবেন, এত দেরি করলি কেন?
কাজ হয়ে গেছে? না বিক্রম ভাই, হয়নি, ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ওই পুরোটাকে মেরে তো দিয়েছি, কিন্তু বিল্ডিং এর সবাই দেখে নিয়েছে। বাইরে থেকে শিকল আটকে দিয়েছে, আমরা ভেতরেই ফেসে গেছি। আরে মাথা মোটা দল, তোরা একটাও কাজ ঠিক করে করিস না। এখন ওখানে কোনো জানলা টাল্লা থাকলে ওটাকে ভেঙে বেরো তোরা ওখান থেকে। আর বিক্রম ভাই, ওই গাড়িটার কি করি? আরে গাড়ি যাক জাহান্নামে, তোরা বেরো ওখান থেকে। কিন্তু বিক্রম ভাই, গাড়িতে সমস্ত চপারগুলো রয়েছে, সেগুলো পরে ওপরে নিয়ে আসতাম। আরে চপার টপার নিয়ে যেতে তোদেরকে কে বলেছিল ওখানে? আরে তুমি তো বলেছিলে যে বুড়োটার সঙ্গে তেমনটাই করতে যেমনটা জয় রাঠোরের সঙ্গে করেছিলাম। আরে ওটা আজ নয় কালকে করার ছিল। ফ্ল্যাটের লাশ পড়ে আছে, কে জানতে পারতো? তোরা আগে বেরো ওখান থেকে। যদি একবার ধরা পড়িস না, তাহলে তোদের লাইফে দি এন্ড হয়ে যাবে। বিক্রম, সাহিল আর দেবেন অভিষেক বাত্রার বাবা অমর বাত্রার সঙ্গে সেটা করারই প্ল্যান করছিল যেটা তারা জয় রাঠোরের সঙ্গে করেছিল। আসলে জয় রাঠোরের সঙ্গে ওরা এমন কি করেছিল? তোমরা জয় রাঠোরের সঙ্গে কি করেছো বিক্রম? ক্যাশে নিয়ে নিয়েছি, আর 4টে সাইন চেক আছে। ব্যাংক অ্যাকাউন্টে কত থাকতে পারে? 20 অবধি তো হওয়া উচিত। BMW গাড়িটার 15 তো পেয়েই যাব। বিক্রম, জয় রাঠোর খুব তাড়াহুড়ো করছে। রোজ আমাকে জিজ্ঞাসা করে যে স্টারের সাথে কবে বসছি। 20 আর 15 35। ক্রেডিট কার্ড তো থাকবেই। সে তো আমি ওকে পটিয়ে নিয়েছি। 2-4টে ক্রেডিট কার্ড আছে আমার কাছে। পটিয়ে নিয়েছো? কি করে পটালে বলো না, বলো না। তাতে তোমার কি? আমার কি মানে? টপ হিরোইন তো আমি তোমাকে বানাবো না। আর দেখো, যখন স্ক্রিনে তোমার এন্ট্রি হবে না, লাটাক মাটাক লোকে তোমার জন্য টাকা ওড়াবে, টাকা। তুমি ওড়ানো বন্ধ করো। কত বছর ধরে আমাকে একই কথা বলছো। আমি হিরোইন হতে চাই না। তুমি খালি আমাকে এটা বলো যে এই জয় রাঠোরকে আমি কি করব। ও আমার মাথা খারাপ করে দিচ্ছে। একটা কাজ করো, তুমি ওকে গিয়ে বলো কাল রাতে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি, ওরই বাড়িতে। প্রচুর মদ টদ খাবো, সব কিছু সেট আছে, শুধু অ্যাকশন বলার অপেক্ষা। ও ওয়াও, শিওর? আরে হ্যাঁ সত্যি। তো আমি বরুণকে বলে দিই আজকে সন্ধ্যের মিটিং কনফার্ম? আমার তরফ থেকে 100% কনফার্ম। বরুণকে বলো আমার ফ্ল্যাটে স্কচের বোতল পড়ে আছে, ওটাকে একসঙ্গে খুলবো। ভাই এখনো মনিকা তো এলো না? আরে চলে আসবে ভাই। আর এমনিতেও মেয়েদের টাইমের কোনো হিসেবই থাকে না। আর আমার বোন তো বিউটি কুইন। এটা তো একদম ঠিক। আচ্ছা, ও দেবেন আর এ সাহিল, দুজনেই আমার ভালো বন্ধু আর ভালো অ্যাক্টারও। আমাদের ফিল্মে ওদেরকে একটা ভালো রোল দিতে হবে। আর হ্যাঁ, যদি স্টার পছন্দ করে তাহলে মনিকার জন্য একটা ভালো রোল, না মানে মেইন লিড না হলেও চলবে, কিন্তু একটা ভালো দেখে আইটেম নাম্বার বা। অফকোর্স ভাই, এমনিতেও মনিকার জন্য একটা ভেবে রেখেছি। আর এরা যখন তোর বন্ধু, এদের জন্যও কিছু করবো নিশ্চয়ই। আর এমনিতেও তুই কত করছিস আমার জন্য, তোর জন্য এইটুকু তো করতেই পারি। কে বাত হে বস। আচ্ছা একটা কাজ কর, মদের সাথে একটুখানি চাটটাট হলে খুব ভালো হয়। আরে 2 মিনিটে ফ্রেশ কেটে আনছি, সবকিছু আছে আমার কাছে। ফ্রেশ স্যালাড। আরে বাহ, এত ভালো দেখতে স্যালাড তুই বানিয়েছিস? আরে यार এক্ষুনি বানালাম। একটা কাজ করিস, তুই না ফিল্মটা হিট হওয়ার পর একটা রেস্টুরেন্ট খুলে নিস, রাঠোর কা ধাবা, আর নিচে লিখিস আমরা সিনেমাও বানাই। চল চল গ্লাসটা শেষ করি। হ্যাঁ অজ্ঞান হয়েছে, মরেনি। খেল খতম, ফিনিশড। জিনিস বার কর।
14 বছর আগে তুমি তোমার বন্ধু সুবোধ ঘোষ আর তার বাবাকে খুন করে কেটে তাদের লাশগুলো খান্ডালা ঘাটে ফেলে দিয়েছিলে। জয় রাঠোরের সঙ্গে তোমরা কি করেছিলে? তার মানে তুমি বলছো যে তোমরা জয়ের গাড়িতেই ওর লাশটাকে নিয়ে গিয়ে ওটাকে গুম করে দিলে? জয় খুন হয়ে যাওয়ার পুরো 1 মাস পর বিক্রম দেশমুখ ক্রাইম ব্রাঞ্চকে কুম্ভরলি ঘাটে নিয়ে যায়, যেটা মুম্বাই গোয়া হাইওয়েতে পড়ে। বিক্রম জয়ের দেহের টুকরো এখানে ছড়িয়ে দিয়েছিল। পুলিশ এই জায়গা থেকে একটা স্কাল, একটা ভাঙা খুলি পায়, যেটা বিক্রমের কথা মতো জয় রাঠোরের ছিল। স্যার, আপনি কি করে জানলেন ওটা আমার জয়ের? স্যার, আমি স্কেলিটনটা দেখেছি, ওটা জয়ের হতেই পারে না। জয়ের মাথাটা অনেকটা বড় ছিল। দেখুন, আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমরা যে বডি পার্টসগুলো পেয়েছি সেগুলো বিক্রমের কথা মতোই পেয়েছি। এ কথাটা তো সত্যি যে বিক্রমই জয়কে মেরেছে? সরি, কিন্তু এটাই সত্যি। দেখুন ইন্সপেক্টর, ওই বডি পার্টসগুলো আপনারা ওখান থেকে পেয়েছেন তো? ওটা অন্য কোনো লাশের হতে পারে। আপনারাই তো আমাদের বলেছেন যে এই বিক্রম না বরুণ যেই হোক, এরা তো এর আগে অনেক লোককেই মেরেছে, তো ওটা অন্য কারোর লাশ হবে। ও আমার ছেলে নয়, ওটা আমার ছেলে হতেই পারে না। দেখুন ম্যাডাম, প্লিজ প্লিজ দেখুন, আমরা ডিএনএ টেস্ট করাবো। মিসেস রাঠোর, এই কথাটা তো সত্যি যে বিক্রমই আপনার ছেলে জয়কে মেরেছে। আমার কর্তব্য ছিল আপনাদের জানানো, তাই এ কথাই বলবো যে আপনারা মিথ্যা আশায় থাকবেন না। প্রতাপ, এই বিক্রম দেশমুখ অনেকগুলো খুন করেছে। 1998-এ নিজের বন্ধু সুবোধ ঘোষ আর তার বাবাকে মেরে কেটে খান্ডালা ঘাটে ফেলে দিয়েছিল। 1 নম্বরের শয়তান আর নৃশংস মানুষে যে কোনো মানুষকেও নিজের কথায় ভোলাতে পারে, আমাদেরও। ঠিক বলেছেন স্যার, যে কঙ্কাল উদ্ধার হয়েছে সেটা আমাদের ক্রস চেক করতে হবে, সেটা জয় রাঠোরের কিনা। স্যার, ফরেন্সিক রিপোর্ট যদি নেগেটিভ হয় তাহলে ডিফেন্স লয়ার আমাদের কেসটা কোর্টে টিকতেই দেবে না। খুনির বেল পেয়ে যাওয়াটা একেবারে সহজ হয়ে যাবে। এক কাজ করো, এই দেবেন আর সাহিলকে ক্রস করো। ওরা এখনো পর্যন্ত জানে না যে বিক্রম দেশমুখ আমাদের কিছু বলেছে কি না। ওদের থেকে জানতে হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। অজয়, প্রতাপ, স্যার।
হত্যাকারী বিক্রমের দুই সাথী সাহিল আর দেবেনকেও ক্রাইম ব্রাঞ্চ সেই জায়গায় নিয়ে গেল যেখানে বিক্রমের কথা মতো জয়ের দেহের টুকরো ফেলা হয়েছিল। পুলিশ বিক্রমের কথা একেবারেই বিশ্বাস করছিল না, ওরা কোনো চান্স নিতে চাইছিল না। কুম্ভরলি ঘাটে ক্রাইম ব্রাঞ্চ আরও দেহের অংশ পায়। দেখুন, আমি আপনাকে কতবার বলেছি, আমি জানতাম না যে বিক্রম জয়কে মেরে ফেলেছে, আর আমি এটাও জানতাম না যে ওরা অভিষেকের বাবাকেও মেরে ফেলবে আর তারপর অভিষেককেও মারার চেষ্টা করবে। জয় তো মার্চের ফার্স্ট উইকে নিখোঁজ হয়েছিল, তবু ওর চেকটা এনক্যাশ হলো, ওর ক্রেডিট কার্ডটা ইউজ হলো, তাও আবার ব্যাংককে। মিস নিশা সিকরি ওরফে মনিকা সুরি, আমাদের কাছে তোমার ব্যাংকক ট্রিপের পুরো ডিটেলসটা আছে। আমাদের কাছে প্রমাণ আছে যে ওই চেকগুলো তুমি এনক্যাশ করেছো, ওই ক্রেডিট কার্ডটা তুমি ব্যবহার করেছো। এতে এটাই প্রমাণ হয় যে তুমি ওই দুটো মার্ডার সম্পর্কে সবকিছুই জানতে। এর মানেটা বোঝো তুমি? ওই দুটো মার্ডারে তুমিও সমানভাবে দোষী। আমি আসলে ওকে বরুণ নামেই চিনতাম ইন্সপেক্টর। মনিকা সুরি আমাকে ওর সাথে আলাপ করিয়েছিল। মনিকা আমাকে বলেছিল যে বরুণ ওর নিজের ভাই। বুঝলে ঋষভ, প্রমাণ আছে যে তোমার আর বিক্রম দেশমুখের মধ্যে বন্ধুত্ব আছে, গভীর বন্ধুত্ব। তুমি ওকে অনেকবার সাহায্য করেছো, সেই জন্য এটা মানা কঠিন হয়ে যাচ্ছে যে তুমি ওর ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে কিছুই জানো না। দেখুন, আমি শপথ করে বলতে পারি যে আমি একদম সত্যি বলছি। সেদিন রাতেও আমি বরুণের জন্য হোটেল বুক করেছিলাম, ওর ব্যাংককের টিকিটও করে দিয়েছি, ওর জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছি, এমনকি নিজের সেলফোনটাও দিয়েছিলাম। এত কিছু করেছে, কিন্তু এক ফোঁটা বুঝতে পারিনি যে ও একটা মার্ডার করেছে আর ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাড়ি যাচ্ছিল না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। হোটেলে রুমও বুক করেছিল, 2টো টিকিট বুক করেছিল, একটা আবার নকল নামে। একবারের জন্য মনে হয়নি যে কিছু একটা গন্ডগোল আছে বা তোমার বন্ধু বেআইনি কিছু করছে। আমার তো মনে হয় ঋষভ, তোমার এই সরল আর সাদাসিধে হওয়ার জন্য তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত। স্যার, এই সাহিল আর দেবেনের পুরো ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি, পুরো রেকর্ডস আমরা চেক করেছি। কি পাওয়া গেল? স্যার, ওরা দুজন বিক্রমের সাথে জেলে ছিল, ওখানে ওদের বন্ধুত্ব হয় আর তারপর থেকে ওরা 3 জনে একসাথে কাজ করে। এই বিক্রম দেশমুখ এত বছর ধরে বেআইনি কার্যকলাপ করে যাচ্ছে, অথচ তার বাড়ির লোক কিছুই জানে না। পসিবলি নয়। স্যার, বিক্রমের বাবা আর্মিতে ছিলেন, এখন আর উনি বেঁচে নেই, কিন্তু বিক্রমের একজন বড় দাদা আছে, সেও আর্মিতে। গত 10 বছর ধরে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমার কথা হয়েছে ওর বড় ভাইয়ের সাথে, সে এটাই বলতে চায় যে বিক্রমের সাথে তার কোনো সম্পর্ক নেই, সব সম্পর্কই শেষ। মা, বোন। ও ক্যাটারিং এর কোর্স করেছিল, বিভিন্ন হোটেলে কাজও করেছে, তারপর ও নিজের একটা বাড়িও কিনেছে। আমাদের সাথে তো বেশি কথাও বলতো না, আমরা তো জানতেও পারতাম না ও কোথায় যাচ্ছে, কি করছে। দুঃস্বপ্নেও ভাবিনি যে ও এরকম একটা কাণ্ড করতে পারে। ও আমাদের ছোট ভাই, আমরা সবসময় ওর সাথে খুব ভালো ব্যবহার করতাম, খুব খুশি ছিল ও নিজের লাইফ নিয়ে। আমরা কখনো ওর লাইফে একটুও নাক গলাইনি। ও নিজের জীবন নিয়ে খুশি ছিল আর আমরা সবাই আমাদের জীবন নিয়ে। প্রত্যেকবার অপরাধ করার পর ও চিপলুনে নিজের গ্রামে যেত। আশ্চর্য ব্যাপার, আপনাদের একবারের জন্য সন্দেহ হয়নি, কখনো ডাউট হয়নি? স্যার, পুনে থেকে ফোন এসেছে।
স্যার বরুণ আমার বন্ধু, ও বলেছিল আমার কাছে বিএমডাব্লিউটা কিছুদিনের জন্য রেখে যাচ্ছে, ক্লিয়ারেন্স হয়ে গেলেই নিয়ে যাবে। আমিও ভেবেছিলাম যে কোনো পেপারসের প্রবলেম হবে, তাই জন্য আমার কম্পাউন্ডে পার করতে দিয়েছিলাম। এটা 1 মাস আগের কথা, তাই তো? হ্যাঁ স্যার, আমি পেপারে পড়েছিলাম, তাতে আমি খুব শকড হয়েছিলাম স্যার, যে বরুণ আসলে বিক্রম দেশমুখ আরও মার্ডার করেছে। আমি সত্যি বলছি ইন্সপেক্টর, ও আমাকেও ঠকিয়েছে। ক্রিমিনালসদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ঠিক আছে। অজয়, ইয়েস স্যার। গাড়িটা মুম্বাই পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। স্যার, বেসিক ইনভেস্টিগেশন তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই বিক্রম দেশমুখের ব্যাপারে প্রত্যেক সপ্তাহে কিছু নতুন নতুন খবর পাচ্ছি। সুনীল, এটাই তো আমাদের সিস্টেমের একটা খারাপ দিক, যে একটা এই ধরনের লোক বেল পেয়ে মুক্ত হয়ে যায়। হ্যাঁ স্যার, ভুল তো হয়েইছে। তার উপর আমাদের ডিপার্টমেন্টেরই একজন ওকে সাহায্য করেছে। গুরুনাথ মাত্র সাসপেন্ড হয়ে গেছে। আমি নিজেই ওর ডিসমিসাল চেয়েছি, কারণ আমি চাই ওর এই ইনভলভমেন্টের ভালোভাবে তদন্ত হোক, যাতে চার্জশিট তৈরির সময় সবকিছু মেনশন করা যায়। স্যার, ও তো আমাদের পুরো ডিপার্টমেন্টের নামটাই ডুবিয়ে ছাড়লো সুনীল। ওর তো কঠোর শাস্তি পাওয়া উচিত। স্যার, এই বিক্রম, মনিকা, ঋষভ, সাহিল আর দেবেন, এদের কালকে কোর্টে তুলে 15 দিনের জন্য কাস্টাডিতে নিয়ে নেব, আর সেই সঙ্গে ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিল করতে বলবো। হয়তো অনেকগুলো অ্যাকাউন্টই আছে। হ্যাঁ স্যার, আর হয়তো বিভিন্ন নামেতে আছে, কারণ এরকম ক্রিমিনাল তো লাখে একটা হয়। আর জানি না কত গোপন রহস্য বেরিয়ে আসবে। স্যার, বিক্রম দেশমুখের ব্যাংকের লকার থেকেই কাগজটা পাওয়া গেছে। এটা দেখে সত্যি স্যার অবাক হয়ে গেছি। হ্যাঁ, অভিষেক আমার ভাই, একটা ভালো খবর আছে তোর জন্য। একটা প্রডিউসারের সঙ্গে তোর ব্যাপারে কথা বলেছি, বেশ ভালো রোল। ভাব, প্যারালাল লিড, স্ক্রিপ্ট পড়লে না পাগল হয়ে যাবি, পাগল। কবে পাবো স্ক্রিপ্ট? মুম্বাই পৌঁছালেই তুই হাতে স্ক্রিপ্ট পেয়ে যাবি, আর তার 1 সপ্তাহ পরে শুটিং। হ্যাঁ, কিন্তু প্রডিউসার চাইছে যে তুই একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করিস। সেটা আবার কি? আরে, এমবিএ তুই করেছিস না আমি? শোন, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মানে হলো যে একবার তুই স্ক্রিপ্ট পড়ার পর তুই ওই স্ক্রিপ্ট অন্য কাউকে লিক করতে পারবি না। এইখানে সাইন করতে হবে তোকে, আর একবার সাইন করে নিলে না, তুই গুড লাকের সুইমিং পুলে সাঁতার কাটবি, সাঁতার। দে ভাই, করে দিচ্ছি সাইন, আর সাঁতার কাটবো গুড লাকের সুইমিং পুলে। আমি অভিষেক বত্রা এটা সবাইকে জানাতে চাই যে আমার বাবা অমর বত্রা কারোর খুশি দেখতে পারেন না। প্রথমে উনি আমার মাকে টর্চার করতেন, তারপরে উনি তাকেও ছেড়ে দেন, আর এবার আমার পালা। উনি আমার অ্যাম্বিশনটা বুঝতেই চান না, শুধু আমাকে সবসময় কন্ট্রোলে রাখতে চান। আমি ক্লান্ত হয়ে পড়েছি, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। আমার সুইসাইডের জন্য আমার বাবা মিস্টার অমর বত্রা 100% দায়ী। ও মাই গড, আনবিলিভেবল। অজয়, যদি আমরা এই বিক্রম দেশমুখকে না ধরতে পারতাম, আর তার মধ্যেই যদি অভিষেক বাত্রা মরে যেত, তাহলে কেউ জানতেই পারতো না যে ওর মৃত্যুর জন্য দায়ীটা কে। স্যার, এই সত্যি ঘটনাটার গল্প তো যে কোনো সিনেমাকেও হার মানিয়ে দেয়। আমি তো এখনো বুঝতেই পারছি না যে এই পুরো ঘটনার ভিলেনটা কে। বিক্রম দেশমুখের নৃশংস বুদ্ধি, নাকি যারা ওকে বিশ্বাস করে ওর ফাঁদে পা দিয়েছিল তারা, যারা এই অপরাধের একটা ইঙ্গিত পায়নি। এই কেসের ইনভেস্টিগেশন খুব দ্রুত চলছে, আর আগামী দিনে একের পর এক চমকপ্রদ ঘটনা সামনে আসবে। এই মুহূর্তের খবর হলো যে বিক্রমের মতে যে স্কালটা জয় রাঠোরের, হতে পারে যে সেই স্কালটা জয় রাঠোরেরই না। যদিও কুম্ভরলি ঘাটে যেই দেহের অংশ পাওয়া গেছে, এটা কনফার্ম হওয়া গেছে যে সেটা জয় রাঠোরেরই। এখন প্রশ্ন হলো যে যদি ওই স্কাল জয় রাঠোরের না হয়ে থাকে, তাহলে সেটা কার? বিক্রম দেশমুখ আসলে কতজনকে খুন করেছে?
আর কতগুলো লাশ এইভাবে সরিয়েছে ভাবলে গায়ের রোম খাড়া হয়ে যায়। একটা হতাশাজনক খবর পাওয়া গেছে যে সাব ইন্সপেক্টর গুরুনাথ মাত্রেকে হয়তো ডিসমিস করা হবেই না, তার বিরুদ্ধে শুধু একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করা হবে মাত্র। এটা মাথায় আসে না যে প্রশাসনের কি এমন দুর্বলতা আছে যে এমন একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের প্রতি এমন নরম মনোভাব দেখানো হচ্ছে। এই পুলিশ অফিসার শুধুমাত্র একজন কুখ্যাত দুষ্কৃতী বিক্রম দেশমুখকে পালাতেই সাহায্য করেনি, বরং তার সমস্ত কার্যকলাপে তাকে সাহায্য করেছে। আইনের রক্ষাকর্তা আইন ভঙ্গকারীকে সাহায্য করছে। দেশের আইন ব্যবস্থার মুখে এর চেয়ে বড় থাপ্পড় আর কি হতে পারে? বিল্ডিং এর একজন সতর্ক আর সাহসী প্রতিবেশীর কারণে এই মহাকাণ্ডটা অবশেষে প্রকাশ্যে এলো, না হলে অভিষেক বাত্রার শরীরের টুকরো কোনো নির্জন পাহাড়ের কোলে ছড়িয়ে থাকতো হয়তো। আর বিক্রম দেশমুখ ওরফে বরুণ সুরি ওরফে অন্য কেউ নৃশংস অপরাধ হয়তো সে করেই যেত, কে জানে কতদিন। এই কেসটা মুম্বাইয়ের সমস্ত বড় হাউজিং কলোনির কাছে একটা বিশেষ শিক্ষা যে বাসিন্দাদের প্রাইভেসি নিজের জায়গায় আর পুরো কলোনির সিকিউরিটি নিজের জায়গায়। ভাড়াটে হোক বা বাড়িওয়ালা, কোনো ব্যক্তির স্ট্যাটাস বা মিষ্টি কথায় ভুলবেন না, তার সমস্ত পেপার ভালো করে চেক করুন। বেআইনি, সন্দেহজনক আর অনৈতিক কাজকর্মের ওপর নজরদারি করুন। মার্ডার্স, প্রস্টিটিউশন, ড্রাগ র্যাকেটস কারো ব্যক্তিগত ব্যাপার হতে পারে না। এই কেস সমস্ত যুব সম্প্রদায়ের কাছেও একটা শিক্ষা, যারা নিজেদের ফিল্মি স্বপ্ন পূরণ করার জন্য মুম্বাই আসে। আমরা মিডিয়া আর এন্টারটেনমেন্টের জগৎকে একেবারেই দায়ী করছি না, শুধু এটাই বলতে চাইছি যে গ্ল্যামারেরও অন্ধকার দিক আছে, আর অপরাধ তার মধ্যেই একটা। এই অন্ধকারের জালে বেশ কয়েকজন শয়তান স্বপ্নের দালাল সেজে প্রতিদিন নিউ কামারদের ফাঁসায়। এদের থেকে বাঁচার জন্যে খবর রাখুন, সতর্ক থাকুন। ফিল্ম আর টিভি ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট, লাক আর কন্ট্যাক্টের থেকেও বড় কোয়ালিফিকেশন হলো পেশেন্স। ধৈর্যের সঙ্গে কাজ করুন। সাফল্য পাওয়ার যে শর্টকাট তা যেন জীবনকে কাটশট না করে দেয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আরও একটা শিক্ষামূলক এপিসোডের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।